ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয়, আমি আমার নবীকে গোটা আলামিন, গোটা জগতের জন্য রহমত করে পাঠিয়েছি। নবী সমস্ত জগতের জন্য হলো রহমত। তা আল্লাহ বলছে, যখন তোমরা আমার পক্ষ থেকে কোনো রহমত পাইবা তখন তোমরা খুশি হইবা, সমস্ত কিছুর থেকেও বেশি খুশি। সুবহানাল্লাহ। তা আল্লাহ যেহেতু আমাদেরকে খুশি হওয়ার কথা বলছে, আমাদের খুশি না হইয়া কোনো উপায় নাই। নবীজি দুনিয়ার জমিনে আসছে, এর থেকে বড় খুশি উম্মতের জন্য আর কিছু হতেই পারে না। নবী দুনিয়ায় আগমনে সব জগতের খুশি, একজন মাত্র বেজার, তিনি আর কেউ না, তিনি হলো শয়তান। সবাই খুশি, কিন্তু শয়তান নবীর জন্মে খুশি না। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে দেখলাম শয়তান 4 দিন খুব বেশি কান্না করেছে, 4 বার। 1 নাম্বার, যেই দিনকার শয়তানকে আল্লাহ তাআলা অভিশপ্ত করলেন, ফেরেশতাদের সাথেই মিলেমিশে ছিল, আল্লাহ তাআলা আলাদা করে দিলেন, অভিশপ্ত করে দিলেন, শয়তান ওই দিন কান্না করেছে। দ্বিতীয়ত, শয়তান ওই দিন কান্না করেছেন যেই দিনকে আল্লাহ শয়তানকে জান্নাত থেকে তাড়ায়া দিছে, দুনিয়ায় পাঠায়া দিল, ওই দিনও শয়তান কান্না করে। তৃতীয়ত, ওই দিন শয়তান বেশি কান্না করেছেন যেই দিন আপনার আমার নবী সরকারে দো আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যেই দিন আসছে, ওই দিন শয়তান সব থেকে বেশি কান্না করেছে। চতুর্থ নম্বর, শয়তান ওই দিন বেশি কান্না করেছে যেই দিন সূরাতুল ফাতিহা তথা আলহামদু সূরা নাজিল হয়েছে, শয়তান ওই দিনও কান্না করেছে। তাহলে 4 দিনের একটা দিন ছিল যেই দিন মিলাদুন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আসছে, ওই দিন শয়তান সব থেকে বেশি কান্না করে, কারণ জানে রাসূলুল্লাহর আগমন মানে দুনিয়ার থেকে সমস্ত পাপ, পঙ্কিলতা, অপরাধ, দুর্নীতি সব কিছু দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে নবীর মাধ্যমে। নবী আসার আগে যেই যেই জায়গাগুলি পূজা চলত, যেই যেই জায়গাগুলি মূর্তি পূজা চলত, মুশরিকরা যেখানে গিয়া গিয়া মূর্তির কদমে সিজদা দিল, ওরাকা ইবনে নওফেল বলে, আমরা যেই দিনকে জানি না তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ায় আসছে, আমরা রাত্রিবেলা আমাদের মূর্তির উপাসনালয়ে আমরা গেলাম, গিয়ে তাকায়া দেখি আমার সাথে আরো আমার সাথীরা, তাকাইয়া দেখি আমাদের যেই মূর্তিগুলি দাঁড়ানো অবস্থায় ছিল, এই মূর্তিগুলি উপর হয়ে পড়ে আছে। আমরা আশ্চর্য হয়ে গেলাম, মূর্তি দাঁড়ানো কেন, উপর হয়ে পড়ে আছে, কি কারণ? আমাদের ভিতর থেকে একজন গিয়া মূর্তিরে ধরে দাঁড় করাইলো, মূর্তি আবার পড়ে গেছে, আবার দাঁড় করায়, আবার পড়ে যায়, আবার দাঁড় করায়, আবার পড়ে যায়। তৃতীয়বার এবার আমরা মূর্তিকে জিজ্ঞেস করলাম, বহু মানুষ আপনাদেরকে সিজদা দেওয়ার জন্য দূর দূরান্ত থেকে আপনাদের কদমে আসে, আইসা যদি দেখে আপনারাই উপর হয়ে পড়ে আছেন, কেউ তো সিজদা দিবে না। আপনাদেরকে এত মানুষ এত সম্মান করে, সম্মানের সিজদা দেয়, কিন্তু যদি দেখে মূর্তি আপনি নিজেই উপর হয়ে পড়ে আছেন, আপনি নিজেই নিজেকে কন্ট্রোল করতে পারেন না, তো কেউ তো আপনাকে সিজদা দিবে না। কি হয়েছে আপনার, জবাব চাই। মূর্তি যে কথা বলতে পারে না এটা উনিও জানে, মুশরিকরা জানে না যে মূর্তি কোনো কথাবার্তা বলতে পারে, ওরা যে কিছু খায় না এটা মুশরিকরাও জানে। এরপরেও যখন জিজ্ঞেস করেছে আপনার কি হয়েছে, কেন আপনাকে দাঁড় করায় আবার আপনি পড়ে যান, এই জন্য পড়ে যাই, তোমরা তো জানো না এই রাত্রে এমন একজন নবীর আগমন ঘটেছে, যার আগমনের মাধ্যমে দুনিয়ার সব অপরাধ শেষ হয়ে যাবে।
কয় তোমাদের এখনো সময় আছে। আমি তোমাদেরকে বলি, আল্লাহ মূর্তিকে জবান দিয়েছে, এই জবান হলো আল্লাহর দেয়া প্রদত্ত। মাটিও কথা বলতে পারে যদি আল্লাহ বলায়। জমিন যে কথা বলবে এক প্রমাণ কোরআন কারিমের ভিতরে ৯৯ নম্বর সূরা জিলজালের ভিতরে পড়বেন, দেখবেন জমিন কথা বলবে। জমিন আপনার আমার বিরুদ্ধে কথা বলবে। মাটি দিয়েই তো মূর্তি বানানো, মাটির মূর্তি কথা বলে কয় তোমাদের এখনো সময় আছে, এখনো সুযোগ আছে। যদি নিজেদের ভালো চাও তো আমাদের বাদ দিয়া ওই আখিরি নবীর আগমন হয়েছে তার কাছে যাও। এই ভ্রষ্টতা বাদ দিয়া তোমরা দ্বীনের পথে চলা শুরু করে দাও। নবী দুনিয়ায় আসছে, সমগ্র জগতের সবাই খুশি। ওসমান ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মায়ার নবী যেই দিনকা দুনিয়ার জমিনে আসছে, ওই দিনকা আমার মা আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরের ভিতরে ছিল। যেই দিন আমার নবী দুনিয়ায় আসবে, আমেনা ওই দিন ঘরের ভিতরে, আর ওসমান ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমার মা ওই ঘরের ভিতরে ছিল। যখন নবী দুনিয়ায় আসার সময় হয়েছে, আমার মা বললেন যে তাকায় দেখলাম আমেনার টোটাল ঘর নূর দিয়া ভরে গেছে। টোটাল ঘর শুধু আলোয় আলোকিত হয়ে গেছে। বলে এখানেই তো ক্ষান্ত না, বরঞ্চ আমি আরশে আজিম তথা আকাশের দিকে তাকাইয়ে দেখি। আকাশের দিকে তাকাইলাম, আমি আকাশের দিকে তাকায় দেখলাম ওই আকাশের তারকাগুলি এত নিচে নেমে এসেছে, আমার বড় ভয় হইল। মনে হয় যেন ওই তারকাগুলি খুইলা না যেন আমার গায়ে পড়বি। সুবহানাল্লাহ। ইতিহাসের সবচেয়ে নির্ভরযোগ্য কিতাব ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহির লেখা আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে ঘটনাগুলি দেখলাম যে আমার নবী যেই দিন আসছে, আকাশের তারকাগুলি যেন খুইলা জমিনে পড়বে এমন অবস্থা হয়ে গেল। নবীকে স্বাগত জানানোর জন্য আসমানের তারকা পর্যন্ত আনন্দিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কয় শুধু এখানেই শেষ? না না, এখানেই না, আরো আছে। সকাল হয়ে গেল, মক্কার এক ইহুদি এসে কুরাইশদেরকে দেখে কাবার চত্বরে বসা, ডাক দিয়া কয় তোমাদের কার ঘরে আজ রাত্রে একটা সন্তান জন্মগ্রহণ করেছে? কুরাইশরা কয় আল্লাহর কসম আমরা জানি না। কয় না, কারো ঘরে গিয়া খোঁজ নিয়ে দেখো, আজ রাত্রে একটা সন্তান জন্মগ্রহণ করেছে। আর ওই সন্তানটা সাধারণ কোনো সন্তান নয়, আখিরি নবীর উম্মতদের আখিরি পয়গম্বর। ওই নবী দুনিয়ায় আসছে স্বাভাবিক না, সাধারণ কোনো মানুষ না। ওই নবী দুনিয়ায় আসছে, তোমরা খবর নিয়ে দেখো, আজ রাতেই তার আগমন ঘটেছে। আমরা কিতাব দেখে দেখে বুঝলাম, আকাশে যেই নবুয়তের তারকা দেখার কথাটা দেখে বুঝলাম আজ নবী দুনিয়ার জমিনে আগমন করেছে। কুরাইশরা খুঁজতেছে কোন ঘরের ভিতরে সন্তান। খোঁজ নিয়ে দেখে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, তার ঘরে আব্দুল মুত্তালিবের একটা নাতি হয়েছে, আব্দুল্লাহর সন্তান হয়েছে। কুরাইশরা ইহুদির গিয়া খবর দিয়া কয় ইহুদি ভাই, খবর আমরা নিয়ে আসছি, আজকে রাত্রে আব্দুল্লাহর একটা সন্তান হয়েছে। কয় তোমরা যদি চাও, তোমরা যদি সুযোগ থাকে একটা বার একটু আমি ওই ছেলেটাকে দেখতে চাই, সেটা কেমন সন্তান দুনিয়ায় আসছে, চলো আমাদের সাথে দেখাইয়া নিয়ে আসি। ইহুদিকে নিয়া কুরাইশরা যখন আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরের দরওয়াজায় দাঁড়িয়েছে, ডাক দিয়া বললেন আমিনা, তোমার সন্তানটারে একটু আমাদেরকে দেখাও, আমরা ওকে দেখার জন্য আসছি। সন্তান যখন আমেনা দেখাইলো, ইহুদি কয় একটু আমার কাছে দাও, আমি ভালোভাবে দেখি।
কয় ইহুদি সন্তানটারে নিয়া সন্তানটার পিঠের কাপড় সরাইয়া পিঠের দিকে তাকায়া দেখে পিঠের ভিতর ওই যে কিতাবে লেখা আছে আখিরি নবী, তার দুই কাঁধের মাঝ বরাবর মোহরে নবুয়ত থাকবে। ইহুদি তাকাইয়া দেখে ওই ছোট্ট সন্তানটা ঠিক দুই কাঁধের মাঝ বরাবর মোহরে নবুয়ত আল্লাহ দিয়ে দিছি। দেখা মাত্র ইহুদি অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। কিছুক্ষণ পর হুঁশ ফিরে আসছে। ইহুদি যখন জ্ঞান ফিরে পাইল, কুরাইশরা জিজ্ঞেস করে আপনার কি হয়েছে, আপনি ছেলে দেখা মাত্র কেন অজ্ঞান হয়ে পড়ে গেলেন? কয় রে কুরাইশের দল, বনি ইসরাইলের নবীর বিদায় হয়ে গেছে, আর তাদের ভিতর থেকে নবী আসবে না। এবার কুরাইশের সর্বশেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ায় চলে আসছে। কয় শুধু চলে আসছে না, তোমরা তোমাদের যদি সুযোগ থাকে এই ছেলেকে অনুকরণ করো। এই ছেলেটা সাধারণ হবে না, না, বরঞ্চ পূর্ব থেকে পশ্চিম তথা টোটাল দুনিয়ার ভিতরে এই ছেলেটার সুনাম ছড়িয়ে যাবে। আল্লাহ